হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন বিষয়ের এভিটিএ এসি 155 পেজ নম্বর নিয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং সঠিক উত্তরগুলো তোমরা পরপর করে নেবে। প্রথম প্রশ্ন আমাদের আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন? উত্তর হবে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। দ্বিতীয় প্রশ্ন, গ্রামীণ শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে নির্বাচন করা হয় পশ্চিমবঙ্গের? উত্তর হবে শ্রীনিকেতনকে। 3 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন? উত্তর হবে সি, রাজ্যের শিক্ষা আধিকারিক। নেক্সট প্রশ্ন 4 নম্বর, ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা? অ্যান্সার বি, 1964-66। 5 নম্বরে আমাদের একটি স্তম্ভ মেলানো দিয়েছে, এর সঠিক উত্তরটি হবে ডি। 6 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-র ভিত্তি রচনা করেছিল? উত্তর হবে এ, কোঠারি কমিশন। 7 নম্বর, নবোদয় বিদ্যালয়ের অপর নাম? অ্যান্সার হবে বি, পেস সেটিং স্কুল। 8 নম্বর প্রশ্ন, জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? অ্যান্সার হবে বি, 1992 সাল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, স্তম্ভ মেলানো আছে যার অপশান পরের পেজে। সঠিক উত্তরটি হবে এ। পরের প্রশ্ন, এটি চার্ট দেওয়া আছে, চারটি দেখে 4টে অপশান আছে নিচে, কোনটি সঠিক উত্তর হবে সেটা করতে হবে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে নবোদয় বিদ্যালয়। পরের প্রশ্ন, প্রথম মহিলাদের শিক্ষার মান উন্নয়নের জন্য কার নেতৃত্বে কমিটি গঠিত হয়? অ্যান্সার এ, শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। 12 নম্বর প্রশ্ন, একদা এক্সটেরিয়র কাস্ট যাদের বলা হতো? অ্যান্সার হবে এ, এসসিদের। নেক্সট প্রশ্ন 13 নম্বর, জাতীয় নারী শিক্ষা পরিষদ 1963 সালে একটি কমিটি গঠন করে যার সভাপতি ছিলেন? অ্যান্সার হবে সি, শ্রী ভক্তবৎসলম। 14 নম্বর প্রশ্নে একটি স্তম্ভ মেলানো দিয়েছে যার অপশানগুলো মধ্যে কোনো সমস্যা আছে, অপশানগুলো একটু ভুল আছে, সেক্ষেত্রে আমি বলবো সঠিক উত্তরটা করে দিচ্ছি, সেটা তোমরা করে নাও। জাতীয় নারী শিক্ষা পরিষদ, অ্যান্সার হবে বি, না 4, 1959 সাল। হংস মেহতা কমিটি উত্তর হবে 1961। মণ্ডল কমিশন হবে, এটা মণ্ডল কমিশন হবে, মণ্ডল কমিশন 1979। আর কে কমিশন 1953। এইভাবে সঠিক অপশানে কিন্তু নেই, অপশানে একটু ভুল আছে, তাই এটা তোমরা সঠিক করে নাও। পরে 15 নম্বর প্রশ্নে বিবৃতি দিয়েছে যার সঠিক উত্তরটি হবে বি, বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য। নেক্সট প্রশ্ন, শিক্ষার বাহন গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। 17 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে সি, 1897 সাল। 18 দাগের প্রশ্ন, নই তালিম কথার অর্থ কি? উত্তর হবে নতুন অনুশীলন বা নতুন শিক্ষা। নেক্সট 19 নম্বর, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন? অ্যান্সার হবে এ, রুশো। 20 নম্বর প্রশ্ন, ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন? উত্তর হবে জন ডিবি, ডি উত্তর হবে। নেক্সট প্রশ্ন 21, দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য যার অবদান উল্লেখযোগ্য তিনি হলেন? বি, উত্তর হবে লুইস ব্রেইন। নেক্সট 22 নম্বর একটি প্রশ্ন আছে, CWSN এর সম্পূর্ণ নাম কি? এ, অ্যান্সার হবে চিলড্রেন উইথ স্পেশাল নিডস। 23 নম্বরে একটি স্তম্ভ মেলানো দিয়েছে যার সঠিক উত্তরটি হবে বি,
আচ্ছা, 24-এ একটি বিবৃতি দেওয়া আছে, যার সঠিক উত্তর হবে এ। 25 নম্বর প্রশ্ন, ব্রেইলের আবিষ্কারক হলেন? অ্যান্সার হবে এ, লুইস ব্রেইল। 26 নম্বর প্রশ্ন, আমাদের রাজ্যে অন্ধদের জন্য শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আছে? অ্যান্সার হবে বি, নরেন্দ্রপুরে। তারপরে 27 নম্বর প্রশ্ন, ঠোঁট নাড়া পদ্ধতির প্রবর্তক হলেন? অ্যান্সার হবে সি, জুয়ান পাবলো বোনে। 28 দেখে একটি চার্ট দিয়ে দিয়েছে এবং এই চারটে অপশন অনুযায়ী কেন্দ্রস্থলে উত্তরটি হবে। তাহলে কোন উত্তর হবে? এটা হবে রং চিনতে অসুবিধা, খুব কাছে এনে পড়া, ঘন ঘন চোখ রগড়ানো, কিছুক্ষণ পড়ার পর মাথা ব্যথা, সেক্ষেত্রে উত্তর হবে এখানে দৃষ্টি প্রতিবন্ধী, বি উত্তর হবে। 29 দাগে বলছে আন্তর্জাতিক স্তরে জাতিপুঞ্জ কোন বছরটিকে অন্ধত্ব নিবারণী বর্ষরূপে পালন করেছিল? তাহলে এর ক্ষেত্রে উত্তর হবে এ, 1976 সাল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এনসিসি এর পুরো নাম? এ উত্তর হবে ন্যাশনাল ক্যাডেট ক্রপস। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ফের একটি চার্ট দেওয়া আছে, চার্ট অনুযায়ী বলতে হবে আমাদের এই জিজ্ঞাসার জন্য কি হবে, এই জায়গাটায় কি উত্তর হবে। তাহলে এটা হবে সামাজিক সংহতি, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, অনিয়ন্ত্রিত শিক্ষার ভূমিকা, সম সুযোগ দেওয়া আছে, সহানুভূতি দেওয়া আছে, ন্যায় দেওয়া আছে, বৈষম্য হবে না, স্বার্থপরতা হবে না, কুসংস্কার হবে না। অ্যান্সার হবে সি, সামাজিক সংহতি। নেক্সট প্রশ্ন, ডেলার্স কমিশন গঠিত হয়? অ্যান্সার বি, 1993 সাল। আচ্ছা, 33 নম্বর প্রশ্ন, বিশ্ব শান্তি দিবস পালন করা হয়? অ্যান্সার সি, 21 সেপ্টেম্বর। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আবার একটি চার্ট দেওয়া আছে, সেখানেও জিজ্ঞাসা, শান্তিপূর্ণ সহাবস্থান, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, জ্ঞানের অন্বেষণ, অন্যদের প্রতি শ্রদ্ধাবোধ। তাহলে এক্ষেত্রে উত্তর হবে একত্রে বসবাসের জন্য শিক্ষা। নেক্সট প্রশ্ন, এখানে আছে ইএফএ এর পুরো নাম কি? তাহলে উত্তরটি হবে তোমার বি, এডুকেশন ফর অল। নেক্সট প্রশ্ন, এনএলএম এর পুরো কথাটি কি? অ্যান্সার হবে ডি, ন্যাশনাল লিটারেচারি মিশন। 37 থেকে শূন্যস্থান পূরণ দেওয়া আছে, ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কেন্দ্রীয় স্তরে বয়স্ক শিক্ষার জাতীয় বোর্ড, ন্যাশনাল বোর্ড অফ অ্যাডাল্ট এডুকেশন গঠিত হয়? অপশান অনুযায়ী উত্তর হবে বি, ষষ্ঠ। নেক্সট প্রশ্ন, ইতিবাচক মনোবিদ্যা শব্দটি প্রথম উপস্থাপন করেছিলেন? উত্তর হবে বি, মার্টিন সেলিগম্যান। 39, ইতিবাচক মনোবিদ্যার একটি উদাহরণ হলো? অ্যান্সার হবে সি, সুখ, আনন্দ, অনুপ্রেরণা, ভালোবাসা। সর্বশেষ প্রশ্ন, এর বিবৃতি দেওয়া আছে, যে বিবৃতি অনুযায়ী উত্তর হবে এ, বিবৃতি এ সঠিক এবং তার কারণ আর যথাযথ। তাহলে এই 40টি প্রশ্নের উত্তর তোমরা ভালো করে মিলিয়ে নিয়ে পড়ো। 2-3টি প্রশ্নের উত্তরে একটু সমস্যা ছিল, সেগুলো সঠিক করে দেওয়া হয়েছে। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে এইভাবে প্রত্যেকটি পেজ যখন আমরা সলভ করব সবার আগে পেয়ে যাবে। আর এছাড়া আমাদের চ্যানেলে প্রত্যেকটি অধ্যায়ের আলাদা আলাদা করে প্রশ্ন উত্তর ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আর লাইভ মক টেস্টও করা হয়, নেওয়া হয়, সেই লাইভ মক টেস্টগুলো তোমরা দেখে নিতে পারো। তো সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।